54 ঘন্টা পর জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা, রোববার বন্ধ থাকবে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম। ঢাকা থেকে গ্রেফতার মেহেরপুরের সাবেক এসপি ও ডিআইজি নাহিদুল ইসলাম, তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশে পিআর পদ্ধতি অচল, মন্তব্য বুলুর। মোংলার দৃষ্টি প্রতিবন্ধী ওইদিকে উচ্চশিক্ষার সহায়তা দিলেন তারেক রহমান। মেহেরপুরে 240 টাকায় পুলিশে চাকরি পেলেন ভ্যান চালকের ছেলে, সন্তানের সাফল্য, পরিবারে আনন্দের ঢেউ। এবং টাঙ্গাইলে হাডুডু খেলে দর্শক মাতালেন দৃষ্টি প্রতিবন্ধীরা, আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। দেশ জুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ, সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন, একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে, তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার সকাল 9টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল 5টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত 10:15টায়। টানা 3 দিন ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যা 7টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 33 বছর পর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল প্রকাশ নিয়ে দেখা গেছে চরম বিশৃঙ্খলা। ভোট গ্রহণের পর প্রায় 44 ঘন্টা পর শেষ হয় ভোট গণনা। অভিযোগ ওঠে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার। কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কেন এত নাটকীয়তা? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হযবরল অবস্থা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের পরিস্থিতি কিছুটা এমনই। অস্বাভাবিক বিলম্বে 33 বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 11 তারিখ থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের ভোট গণনা চলে 2 দিন ধরে। ঘন্টার পর ঘন্টা ধরে চলে ভোট গণনা, কিন্তু ফলাফল প্রকাশ করতে পারে না নির্বাচন কমিশন। অপেক্ষা যেন ফুরায় না। কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এত নাটকীয়তা কেন? দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় 10ম জাকসু নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হয়। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে 5টা পর্যন্ত। অনিয়ম, অস্বচ্ছতা ও পক্ষপাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেল 3:30টার দিকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। একই সময় ছাত্র ইউনিয়নের প্যানেল সম্প্রীতির ঐক্য নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানায়। বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ করেন। তবে শিক্ষার্থীদের অনেকেই এসব অভিযোগকে রাজনৈতিক দোষারোপ হিসেবে দেখছেন এবং শেষ সময় পর্যন্ত ভোট গ্রহণে অংশ নিয়েছেন। ওই দিন রাত 10:10 ভোট গণনা শুরু হয়। শুক্রবারও দিনভর ভোট গণনায় 2 দফা বিরতি দেয়া হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের ধারের কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। শুক্রবার সকালে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এরপরই ভোট গণনায় আরও ধীর গতি বাড়ে। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে গত শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহি সাত্তার। মুহূর্তেই এ ঘটনার প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন, ডাকসু বানচালের ষড়যন্ত্র সফল না হওয়ায় বিএনপিপন্থী শিক্ষক মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। এই ঘটনাকে দায়িত্বহীনতা আখ্যা দিয়ে নিন্দাও জানায় সমন্বিত শিক্ষার্থী জোট।
একই দিন ধীরগতির পরিপ্রেক্ষিতে ভোট গণনা বন্ধ রেখে জরুরি বৈঠক করেন জাবির ভিসি অধ্যাপক কামরুল আহসান। পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনার গতি বাড়ানোর কথা বলেন তিনি। রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে বলে আশাবাদ জানালেও রাত পেরিয়ে সকালেও শেষ হয় না অপেক্ষা। তাসলিমা তিথি, জাগো নিউজ। মেহেরপুরের সাবেক এসপি ও পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর শুক্রবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত সংশ্লিষ্টদের কাছে গ্রেফতার নাহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির সমীর উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামাত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ উলু। বলেন, এর উদ্দেশ্যে পিআর বলে দেশের মানুষকে ঘোলা পানিতে শিকার করে দেশকে অস্থিতিশীল তৈরি করা। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন, রাজনীতিতে গণতন্ত্রে পিআর পদ্ধতি নেই। পার্লামেন্ট সিস্টেম, ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ, সেখানে কোনো পিআর পদ্ধতি নেই। সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন নির্বাচনের পক্ষে, অতএব বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে। এই সময় সরকার নির্বাচনের যে ডেডলাইন দিয়েছে সেই ডেডলাইন অনুযায়ী নির্বাচন হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উপমহাদেশের আমাদের দেশের মানুষ যেভাবে নির্বাচন করে, তারা তাদের প্রার্থীকে সকাল বিকাল দেখতে চায়, তাদের সুখ দুঃখের সাথে হতে চায়। সবসময় আমরা দেখে আসছি এবং তাদের এলাকার উন্নয়ন, তাদের ব্যক্তিগত বিভিন্ন কাজকর্মের জন্য তারা তাদের জনপ্রতিনিধিকে এখন পিআর পদ্ধতিতে যদি এমন এক পদ্ধতি একটা লিস্ট টাঙ্গাই দিবে, আমি ভোট দিলাম এখানে শামীম সাহেবকে বা ধানের শীষে, আর প্রার্থী জিতবে দিনাজপুর থেকে বা খাগড়াছড়ি, ওই প্রার্থীকে তো এই এলাকার মানুষ কিনবে না, জানবে না, তার কাছে যাবে না। আমাদের দেশ এখনো শতভাগ শিক্ষিত হয়নি, আধুনিক বিশ্বে প্রবেশ করেন। অতএব এই উপমহাদেশেও এই পিআর পদ্ধতিতে কোনো শিশু থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও লেখাপড়া ছাড়েনি মোংলার ঐতি রায়। অদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। এবার তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে ঐতিকে উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান করেন বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার বেলা 11টায় উপজেলার চিলা ইউনিয়নের হলদি বুনিয়ার বালুর মোড় এলাকার ঐতি রায়ের বাড়িতে যান বিএনপি নেতা লায়ন ফরিদ। এ সময় তিনি ঐতির লেখাপড়ার খোঁজ খবর নেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে তিনি ঐতির পড়ালেখার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় কৃতজ্ঞতা প্রকাশ করে ঐতি বলেন, সমাজে আরও অবহেলিত মেধাবী শিক্ষার্থী রয়েছে। দল, সমাজ ও রাষ্ট্র তাদের পাশে দাঁড়ালে তারাও তাতে আশার আলো দেখতে পাবেন। আমাকে এই যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতাটা দেওয়া হয়েছে, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, কারণ সবাই হয়তো সুযোগটা পায় না। আমি চেষ্টা করেছি এবং একটা সাফল্য অর্জন করেছি, তারপর আমার পাশে ওনারা দাঁড়িয়েছে। আমি গত সপ্তাহে দেশের বাইরে ছিলাম, ওখান থেকে জানতে পারি যে ঐতি সে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে এবং বিরাক নামক একটা সংস্থা তাদেরকে এটার জন্য তাকে নিয়ে একটা সম্বর্ধনা বা একটা অনুষ্ঠান করেছে। তো সেটা আমার নজর আসার পর আমি আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে সিদ্ধান্ত নিই যে না, আমরা এখানে যেহেতু আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে এগুলো করছি, যে যারা সুবিধাবঞ্চিত মানে ছেলে মেয়ে আছে, যারা ভালো লেখাপড়া আগ্রহ আছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই চিন্তা থেকে আমরা এখানে আসছি যে ঐতি যাতে আগামীতে এইচএসসিটা ভালো মতো পড়তে পারে, তাকে এই 2 বছরে আমরা সুযোগ করে দিচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষ নয়, যোগ্যতাই হয়েছে মূল মাপকাঠি।
মাত্র 240 টাকা খরচে ভ্যান চালক, কৃষক ও দিনমজুর পরিবারের 9 তরুণ চাকরি পেয়ে ছড়িয়ে দিয়েছেন আনন্দের ঢেউ। মেহেরপুরের এই নিয়োগ শুধু চাকরি পাওয়া নয়, এ যেন সৎ প্রক্রিয়ায় আস্থার নতুন বার্তা, যা ভবিষ্যতে অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 20 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে এবার প্রমাণ মিলেছে সত্যিকারের যোগ্যতা থাকলেই সরকারি চাকরি সম্ভব। মাত্র 240 টাকা খরচ করে জেলার সাধারণ পরিবার থেকে 9 তরুণ চাকরি পেয়েছেন। এই নিয়োগে ভ্যান চালক, কৃষি ও দিনমজুর পরিবারের সন্তানদের সাফল্য ছড়িয়ে দিয়েছে আনন্দের ঢেউ। মুজিবনগরের বাগওয়ান গ্রামের ভ্যান চালক মিন্টু মোল্লার ছেলে মাজহারুল ইসলাম চাকরি পাওয়ার পর আবেগে বাবাকে জড়িয়ে ধরেন। মিন্টু মোল্লা বলেন, সারা জীবন ভ্যান চালিয়ে সংসার ও ছেলের পড়াশোনা চালিয়েছেন। আজকের সাফল্যে তার জীবনের কষ্ট সার্থক হয়েছে। ওই বাদাম বেচি, আমি মুনিশ খেটি, আমি ছেলে মেয়ে দুটো লেখাপড়া শিখাচ্ছি। আমার ছেলে বিনা টাকায় চাকরি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলের ভবিষ্যৎটা, আমার জীবনটা কেটে গেল, ওর জীবনটা কেটে গেল। মাজহারুল জানান, প্রথম বেতন বাবার হাতে তুলে দেবেন। আমার আব্বু আমাদের ভ্যান চালায় আমাদের 2 ভাই বোনের পড়াশোনা করাছে এবং আমি 2025 সালের রিক্রুটিং পুলিশ ব্যাচে আমি 3 দিন সফলভাবে নিজের যোগ্যতায় সফল হয়েছি এবং 2025 সালের রিক্রুটিং ব্যাচে আমি যোগদান করেছি। দিঘিরপাড়ার কৃষক আক্কাস আলীর ছেলে রুম্মানও চাকরি পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, অভাব অনটনে বেড়ে উঠলেও এবার স্বপ্ন পূরণ হলো। পরিবারের কষ্ট কমানোই এখন তার লক্ষ্য। আমার বাবা একজন কৃষক। আমি দীর্ঘ 4টা মাঠ করার পরে 3বার ভাইবা দিছি। 3বার ভাইবা দেওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এবং মা বাবার দোয়ায় 120 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো অনন্য হাডুডু প্রতিযোগিতা। চিলাবাড়ির হাটখোলা মাঠে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এই আয়োজন। দর্শনার্থীরা বলেন, প্রতি বছরই এমন খেলার আয়োজন করা হলে মানুষ আনন্দ উপভোগ করতে পারত। যুব সমাজ যাতে অন্যায়ের পথে না যায়, সেজন্য এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ৪৪ ঘন্টা পর শেষ ভোট গণনা, চলছে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা। রোববার বন্ধ থাকবে একাডেমিক প্রশাসনিক কার্যক্রম। ঢাকা থেকে গ্রেফতার মেহেরপুরের সাবেক এসপি ও ডিআইজি নাহিদুল ইসলাম, তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশে পিআর পদ্ধতি অচল, মন্তব্য বুলুর। মোংলার দৃষ্টি প্রতিবন্ধী ঐতিকে উচ্চশিক্ষার সহায়তা দিলেন তারেক রহমান। মেহেরপুরে 240 টাকায় পুলিশে চাকরি পেলেন ভ্যান চালকের ছেলে, সন্তানের সাফল্য পরিবারে আনন্দের ঢেউ। এবং টাঙ্গাইলে হাডুডু খেলে দর্শক মাতালেন দৃষ্টি প্রতিবন্ধীরা, আয়োজন অব্যাহত রাখার আশ্বাস আয়োজকদের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।